ছেলের স্কুল শপিং, ছাদের বেগুন আর মজার রান্না। আজকের পুরো দিনটি কেমন কাটলো দেখুন এই ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সারাদিন কি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। সকালে ছেলে স্কুলে গিয়েছিল, তো ওকে আনতেই যাওয়ার পাশাপাশি ভাবলাম কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, তো নিয়েই আসি। আমার ব্লাউজের কাপড় কিনতে হবে আর টুকিটাকি কিছু বাজারও ছিল, তাই একসাথে সব কাজ শেষ করার প্ল্যান করলাম। তারপর বাসে করে চলে গেলাম দোকানে। এর পাশাপাশি লাইব্রেরিতেও যাওয়ার প্ল্যান ছিল, কারণ ছেলের জন্য বই কিনতে হবে। এই বইটা খুবই ইমার্জেন্সিভাবে বলছিল কেনার জন্য, কয়েকদিন ধরে বলছিল, বাট কেনা হচ্ছিল না। প্রথমে চলে গেলাম কাপড়ের দোকানে, আর দোকানে গিয়ে অনেক সুন্দর সুন্দর কাপড় দেখছিলাম। বিশেষ করে 3 পিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, দেখতে এত সুন্দর ছিল যে বারবার দেখছিলাম। এই দোকান থেকে আমি আমার ব্লাউজের কাপড় নিয়েছি, আর দোকানের 3 পিসগুলো খুবই রিজনেবল প্রাইস ছিল। এখানে মূলত গজ কাপড়ই বেশি সেল করা হয়, তাই অনেক রকমের কালেকশন দেখতে পেয়েছিলাম। আর এই 3 পিসের কালারটা অনেক বেশি সুন্দর ছিল, তো আমাকে কয়েকটা 3 পিস বের করে দেখাচ্ছিল। ওনারা এখানে 3 পিসের কাপড় সুন্দর করে মিলিয়ে রেখেছিল। কাপড় হিসেবে পায়জামার কাপড় প্রিন্টেরও আছে, আর কেউ যদি চায় যে এক কালার নেবে সেটাও দিয়ে দিবে ওনারা। আমার ছেলের এই দিন যেহেতু লাস্ট পরীক্ষা ছিল, সে অনেক বেশি খুশি ছিল যে তার পরীক্ষা শেষ হয়ে যাবে। দিকে যেতে যেতে ভাবছিলাম যে বাসায় কোনো কিছু রান্না করে আসি নাই, মানে এই বাসায় যে রান্না করতে হবে। সে তো গাড়িতে উঠলেই সবসময় এভাবেই দাঁড়িয়ে থাকে, এতবার বলে বসতে কিন্তু বসতেই চায় না। বাসায় এসে একটু রেস্ট নিয়ে চলে আসলাম ছাদে। সকালে একবার গাছগুলো না দেখলে আমার যেন একদমই ভালো লাগে না, তার জন্য চলে আসলাম ছাদে। ছাদে গিয়ে দেখলাম মাশাআল্লাহ বেগুনটা বেশ বড় হয়ে গেছে, দেখে এত ভালো লাগছিল যে সঙ্গে সঙ্গে তুলে নিলাম। নিজের ছাদে গাছের সবজি তুলতে অন্যরকম শান্তি লাগে। বেগুনটা তুলেই ভাবছিলাম যে আজকে এই বেগুনটা তুলে ভাজি করব। এর আগেও এই গাছটা থেকে প্রায় 3-4টা বেগুন তুলেছি, আর বেগুনের সাইজগুলো বেশ বড় বড় হয় এই গাছের বেগুনগুলো। অন্য গাছের বেগুনগুলো একটু লম্বা টাইপের হয়, বাট এই গাছের বেগুনগুলো বেশ একটু গোল গোল টাইপের হয়। এই যে কয়েকদিন আগে চারা কিনে নিয়ে আসছিলাম, শশার চারা। মাশাআল্লাহ দেখেন এই যে চারাটা কত বড় হয়ে গেছে, আর পাতাগুলো কি সুন্দর সবুজ, আর কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ। আর এখানে একটা দেখতেছি উঠতে ধরছে, তো এটা নিয়ে যাব। আর গাছটা দেখেন মাশাআল্লাহ সতেজ হয়েছে কিন্তু অনেক। এই যে অলরেডি মনে হচ্ছে কোথায় যেন দেখেছিলাম যে শশা ধরাও শুরু করছে। গাছ থেকে বেগুন তুলে নিচে এসে রান্নার কাছে রেখে গেলাম। আজকে বেশি কিছু আয়োজন করিনি, কারণ বাহিরে গিয়েছিলাম। তারপরে দুপুরের জন্য আলু ভর্তা, ডিম ভাজি, বেগুন ভাজি, লেবু, পটলের তরকারি আর ঢেঁড়স ভাজি করেছিলাম। সাধারণ খাবার হলেও সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। ঘরোয়া এই খাবারগুলো খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। দুপুরে কাজ শেষে একটু রেস্ট নিয়েছিলাম, আর বিকালে চলে গিয়েছিলাম ছাদে। ওরা প্রতিদিনই ছাদে খেলাধুলা করার জন্য যায়। তো আমাদের ছাদটা বেশ বড়, তো বিকালে ওরা খেলাধুলা করতে পারে। বিকালে অনেক বাচ্চারাই আসে ছাদে খেলাধুলা করার জন্য। আমার কাছেও বেশ বিকাল টাইমটাই বেশ ভালোই লাগে। এর মাঝে ওদেরকে আরবি পড়তে পাঠিয়েছিলাম, তো আরবি পড়ে আসার পরেই বিকালে ছাদে গিয়েছিলাম। তো সন্ধ্যার দিকে ভাবলাম যে কী নাস্তা তৈরি করব, তো ভাবতে ভাবতে ভাবলাম যে পুরি তৈরি করে দিই। তাই পুরি বানানোর প্রস্তুতি নিচ্ছে চলে আসলাম রান্নাঘরে। বাসায় তৈরি গরম গরম পুরি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তাই আজকে পুরি তৈরি করে রাখলাম যেন সকালে সহজেই নাস্তা করা যায়। এই ছিল আজকে ছোট্ট দিনভর ব্যস্ততার গল্প। আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।